হাই, আমি তিশা। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছর সবার জন্য ভালো কাটুক। আজ কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ আমাদের করছি রাইস, ফুলকপি আলু পনিরের তরকারি, আলু ভাজা আর বেগুনি স্যালাড। তো আজ বৃহস্পতিবার, তাই নিরামিষ। চলো কিভাবে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ফুলকপি পনিরের জন্য প্রথমে আমি পনিরগুলো ভেজে নিলাম, আর এখানে যে ফুলকপি মটরশুঁটি সব কেটে রেখেছিলাম। তো ফ্রায়েড রাইসের জন্য আমি প্রথমে একটু সাদা তেলের ওপর গাজরগুলো ভেজে নেব বা ছকে নেব। একটু নুনটা দিয়ে ভালো করে ছকে নিলাম। তোমরা 1 জানুয়ারি কোথায় কোথায় ফিস্টি করতে গেলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের কোথাও যাওয়া হয়নি। আর অল্প তেলেতে একটু কড়াইশুঁটিগুলো নেড়ে নিলাম। এই যে আমার পনির ভাজা হয়ে গেছে, সেটাই তোমাকে দেখিয়ে দিলাম। আর এখানে বিনস কড়াইগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ছকে নিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে, এই যে আমার ফ্রায়েড রাইসের সমস্ত সবজি ছোকা হয়ে গেছে। এবার আমি ফুলকপি পনির যে তরকারিটা করব সেটারই মশলা তোমাদেরকে দেখাবো। তার আগে আমি একটু আলু ভেজে নিলাম। আর গোল গোল করে আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই একটু আলু ভাজা করে নিলাম। নুন হলুদ মাখিয়ে একটু আলুটাকে ভেজে নিলাম ভালোভাবে। তারপর ফুলকপিটা একটু ছকে নিলাম। আর এখানে যে রাইসটা বসাবো বলে ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এই যে এবার হচ্ছে তরকারিটা করবো। এখানে একটু চিনি, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা দিলাম। আর মশলা হচ্ছে কাজু, পোস্ত আর আদা বাটা দিয়ে মশলা দিয়েছিলাম। দিয়ে ভালো করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। তারপর টমেটো দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষে নিলাম। এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি রাইসের চালটা তুলে দিচ্ছিলাম। রাইসের চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই যে ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদের আজকে কি কি রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তারপর ফুলকপি আলুটা আমি তুলে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নিলাম। কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম। আর এইদিকে আমার রাইসটাও ভাতটাও হয়ে গেছিলো। ভাতগুলো একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এই যে নামানোর আগে না ঘি আর ধনেপাতা দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখাতে ভুলে গেছি। নিরামিষ তরকারিতে ঘি দিলে খেতে ভালো লাগে। তারপর রাইসটা করার জন্য ঘি দিলাম, তেজপাতা দিলাম, রাইসের চা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত সবজি আমি যা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর চিনিটা আমি দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তোমরাও দিয়ে দেবে পরিমাণ মতো নুন আর চিনি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে। তো এই রইল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।